সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো চিকেন দিয়ে বোনা খিচুড়ি কিভাবে রান্না করবেন। দেখুন কত সুন্দর, পারফেক্ট এবং ঝরঝরে একটা চিকেন বোনা খিচুড়ি রান্না করেছিলাম। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিভাবে বানাবেন চিকেন বোনা খিচুড়িটা। আমি সর্বপ্রথমে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল। তার সাথে আমি অল্প একটু সয়াবিন তেল অ্যাড করেছি, আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো। তারপর আমি কয়েকটা আস্তা মশলা অ্যাড করে নিয়েছি, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, এগুলো আমি অ্যাড করে নিয়েছি। তারপর আমি একটা ছোট পেঁয়াজ ছিল, ওটাকে কেচে স্লাইস করা, ওটাকে অ্যাড করছি এবং পেঁয়াজটাকে আমি এখন সাথে করবো আনটিল ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত, এভাবে সাথে করতে থাকবো। তারপর আমি এটাতে টমেটো অ্যাড করে নেবো পরিমাণ মতো। ছোট্ট একটা টমেটো জুলিয়ান করে রেখেছিলাম, এটাকে অ্যাড করেছি। আর এভাবে সুন্দরভাবে টমেটোগুলোকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটার কাঁচা গন্ধ দূর না হবে। তারপর আমি অ্যাড করে নিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের বাটা। আর আদা রসুন বাটাটা অবশ্যই 60 to 40% রেশিওতে বানাবেন। এই পর্যায়ে মশলা অ্যাড করবো। দেখুন আমার কাছে মশলাগুলো ছিল, আমি অ্যাড করেছি। এবার উপরে আমি মশলাগুলো লিখিয়ে দিয়েছি কতটুকু কতটুকু পরিমাণ আপনারা অ্যাড করবেন। এইভাবে অ্যাড করলে আসলে পারফেক্ট একটা মেজারমেন্ট আমি দিয়ে দিয়েছি। এইভাবে অ্যাড করলে দেখবেন খিচুড়িটা অত্যন্ত সুস্বাদু হবে। দেখুন আমার মশলাটাও ভুনো করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার রেখে দেওয়া চিকেন অ্যাড করবো। আমি 1 কেজি চিকেন এখানে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটাকে কম বেশি করতে পারেন, তবে চাউলের দিকে চিকেনটার পরিমাণটা বেশি বা সমান সমান হলে খুব ভালো হয়। চিকেনটা পুরোপুরি দেখা যাচ্ছে চিকেন চিকেন এরকম লাগবে, তাহলে কিন্তু ভালো লাগে। এই পর্যায়ে চিকেনটা প্রায় 50% কুক হয়ে গেছে। 50% কুক হওয়ার পর আমি আবারও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত না চিকেন এবং তেলটা না ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করতে থাকবো। তারপর আমি অ্যাড করে নেবো আমার রেখে দেওয়া ডাল এবং চাল। আমি অ্যাড করেছি বাসমতি রাইস, আপনারা চাইলে পোলাওর চাল অ্যাড করতে পারেন অবশ্যই। আর ডাল এবং চাউলের পরিমাণটা হচ্ছে, যদি আপনারা 1 কেজি ডাল নেন তাহলে 1 কেজি চাউল হলে আধা কেজি ডাল অ্যাড করতে হবে। আমি এখানে অ্যাড করেছিলাম কাপ দিয়ে অ্যাড করেছিলাম 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ চাউলের জন্য আমি নিয়েছি আধা কাপ বা 1/4 কাপ আপনারা অ্যাড করতে পারেন ডাল। তারপর আমি পানির পরিমাণটা হচ্ছে 1 কাপ চাউলের জন্য অবশ্যই 1.5 কাপ থেকে কম পানি ইউজ করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট এবং ঝরঝরা হবে খিচুড়িটা। খিচুড়ি বা বিরিয়ানি যে কোনো কিছুর জন্য পানি সমান সমান দেওয়াটা কিন্তু, অনেকে পানি 1 কাপের জন্য 2 কাপ পানি দিয়ে দেয়, তাহলে এটা কিন্তু হয় না, এটা কিন্তু ঝরঝরা হয় না। শুধু 1.5 কাপ বা তার সাথে কম ইউজ করতে হবে পানি। আর দেখুন আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। আমি এই পর্যায়ে এটাকে দমে বসাবো। আর দমে বসানোর একটা ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে পানি এবং চাউলের পরিমাণটা যখন সমান সমান হয়ে যাবে, এই পর্যায়ে আপনাকে এটাকে দম বসাতে হবে। দেখুন পানি অল্প অল্প পানি কিন্তু আছে। এই পর্যায়ে আমি দমে বসাচ্ছি এটাকে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা বা তার সাথে বেশি। দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম, আর আমার বোনা খিচুড়ি কিন্তু পুরোপুরি রেডি। দেখেন কত সুন্দর পারফেক্ট ঝরঝর হয়েছে, মাশাআল্লাহ। সুন্দর ফ্লেভার আসতেছে, মাশাআল্লাহ। দেখুন এখন আমি এটাকে সার্ভ করবো একটা ছোট্ট প্লেটের মধ্যে। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার খিচুড়িটা চিকেন এবং রাইসের কনসিস্টেন্সিটা কত সুন্দর, কত ভালো লাগতেছে। উপর থেকে একটা ধনিয়া পাতা অ্যাড করেছিলাম, মাশাআল্লাহ। আশা করি সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন বোনা খিচুড়ি।